খুব ভালো হয়েছে। এইসব আপনি লিখেছেন? না, লিখেছেন তো পুরোহিত মশাইরা, কিন্তু এটা তৈরি আমি করেছি একেবারে নিজের হাতে। কি দারুণ হয়েছে দাদা। এটা কি আপনার বিয়ের নিমন্ত্রণ পত্রে অস্ত্রের ছবি দিয়েছেন? আরে এটা আমার হল, কানাই হল। যদি আমি হতাম বা অন্য কেউ হতো, প্রেমের সাথে জড়িত, বিয়ের সাথে জড়িত কিছু বানাতাম। হ্যাঁ, সেটা তো তুমি কানাই, কিন্তু আমি হলাম বলরাম। আমার জন্য তো সর্বশ্রেষ্ঠ আমার হলই। সেজন্যই যখন আমি কিছু ভেবে পেলাম না, তখন ওটাই দিয়ে দিলাম। ভালো হয়েছে না? বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা উপরে কি লেখা আছে? কে লিখেছে এটা? কোনটা? এই যে উপরে এটা মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষম, মঙ্গলায় তনোহরি। কানাই, এটা তো হলো আমার প্রভু নারায়ণের জন্য আমার মন থেকে উঠে আসা স্তব। দেখো, আমার বিবাহ হচ্ছে, আর এই হলো আমার বিবাহের নিমন্ত্রণ পত্র। তাহলে নিমন্ত্রণ পত্র তো পবিত্র হওয়াই উচিত। আর আমার মতে আমার প্রভুর স্তবের চেয়ে বেশি পবিত্র আর কিছু হতেই পারে না। সে কারণেই এই নিমন্ত্রণ পত্রে তুমি তোমার মনের যা ইচ্ছে তাই পরিবর্তন করতে পারো, কিন্তু এই স্তুতিটা এখান থেকে সরানো যাবে না। ব্যাস, আমি বলে দিয়েছি সরানো যাবে না, মানে সরানো যাবে না। আচ্ছা, ঠিক আছে। হবু বরের এই ইচ্ছে হলে আমি কিভাবে বাধা দিই? তথাস্তু। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, চলো এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বর্ষনা আর বৃন্দাবন যেতে হবে। বর্ষনা, বৃন্দাবন? কি বলছেন দাদা? কানাই, আমি ভেবেছি যে বিবাহের এই প্রথম নিমন্ত্রণ পত্র আমি সবার আগে মা যশোদাকেই দেব, আর তুমি ওখান থেকে রাধার সঙ্গে দেখা করে নিও। ও ভীষণ আনন্দ পাবে, তাই না? চলো যাই। না দাদা, এই সময় পুনর্মিলনের নয়, এই সময় হলো অপেক্ষা করার। এই সময় মিলনের নয়, বিরহের। যুবরাজ কৃষ্ণের জয় হোক। বিদর্ভের গুপ্তচরের সংবাদ এসেছে, ওখানকার রাজকুমারী রুক্মিণীর বিয়ে জোর করে ওনার ইচ্ছার বিরুদ্ধে ছেদিরাজ শিশুপালের সাথে হতে চলেছে। কানাই, যুদ্ধে বিদর্ভ জরাসন্ধের সঙ্গ দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি সব ভুলে গিয়ে আমাদের পুরনো সম্পর্কের খাতিরে ভেবেছিলাম যে আমি ওনাদের এই নিমন্ত্রণ পত্র পাঠাবো, কিন্তু এরকম করে ওনারা একেবারেই উচিত কাজ করেননি। এক নারীর সাথে, এক মেয়ের সাথে কেউ কিভাবে এরকমটা করতে পারে? যখন এক মেয়েকে কোনো ব্যক্তির সাথে সারা জীবন কাটাতে হবে, তখন সেই ব্যক্তিকে নির্বাচন করার অধিকার তো সেই নারীকেই দেওয়া উচিত, তারই তো অধিকার হওয়া উচিত। এটা ওনারা একেবারেই উচিত কাজ করেননি। কানাই, আমার তো মনে হয় আমাদের হস্তক্ষেপ করে ওখানে ন্যায় পালন করা উচিত। আমরা চেয়েও এখন কিচ্ছু করতে পারবো না। এই সময়ে এটার জন্য সঠিক নয়। যদি ভবিষ্যতে সবকিছু ঠিক থাকে, তবে বিদর্ভের রাজকুমারীর এই বিয়ে করার কোনো প্রয়োজনই হবে না। আর আপনি চিন্তা করবেন না, আপনার বিয়ের নিমন্ত্রণ পত্র ওনাদের পাঠানোর দরকারই পড়বে না। এমনিও এরকম লোকেদের আমি নিমন্ত্রণ পাঠাতেও চাই না কানাই। নিমন্ত্রণ এমনিতেই ওনাদের কাছে পৌঁছবে, আপনার মাধ্যমে না হলেও অন্য কারোর মাধ্যমে। কার মাধ্যমে? আমার জন্য। শুধু তোমার জন্য রাধা? বাড়িতে আসা সব জিনিসই তো সমগ্র পরিবারের জন্য, তাই না? দেখো রাধা, আমাকে একটা বিয়েতে যেতে হবে, আর বাড়িতে কোনো গয়নাই নেই। তাই আমি ভাবছিলাম আমি যদি এগুলোর মধ্যে থেকে কিছু একটা পরে নি।
এমনিতে আমার তোমার থেকে চাইবার কোনো ইচ্ছে নেই, কিন্তু এটা তো বাড়ির সম্মানের প্রশ্ন, তাই জন্য বলছি। কুটিলা দিদি, আমাকেও একটা বিয়েতে যেতে হবে, যার জন্য এই উপহার আমার জন্য এসেছে। তাই যদি আমি এই গয়না না পরি তাহলে এই উপহারের অসম্মান করা হবে, তাই না? বিয়ে? কার বিয়ে? বাড়িতে তো কোনো নিমন্ত্রণ আসেনি। আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন, বিয়ের নিমন্ত্রণ আসতেই চলেছে। চুপ করো রাধা, তুমি কথা ঘোরাচ্ছ, কারণ তুমি আমায় কিছু দিতেই চাও না। মনে রেখো রাধা, আমি কুটিলা, আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ি, আর খুব তাড়াতাড়ি এই সব কিছু আমার হবে, বুঝলে তুমি? কুটিলা দিদি, আমি নিজেই আপনাকে সব দিয়ে দিতাম, কিন্তু এসব আপনার হবে না। কৃষ্ণের নিমন্ত্রণ আসতেই চলেছে, আর আমি এইসব পরে যাব, আর এইবার আমি যে যাব আর ফিরব না। তোমায় পাঠানো আমার কোনো সংবাদ কৃষ্ণের কাছে পৌঁছায়নি। আশা করি তুমি কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই খুঁজে বের করবে, যাতে আমাদের সংবাদ কৃষ্ণের কাছে পৌঁছে যায় আর ও আমাদের সাহায্য করতে পারে। এ কি, জানি না ওখানে বিদর্ভের রাজকুমারী কেমন আছেন, আর আমি এখানে কৃষ্ণ মিলনের স্বপ্নে বিভোর। না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কৃষ্ণ ওনাদের সাহায্যের জন্য নিশ্চয়ই গেছে, কিন্তু তবুও ওনাদের ব্যাপারে তো আমায় জানতেই হবে, তাই না? কিন্তু কিভাবে? যদি কৃষ্ণকে জিজ্ঞাসা করি, ও তো বলবেই না। একটা উপায় আছে। খুব ভালো রাধা, সঠিক উপায় বের করেছো তুমি। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয় ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna